আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ ফাতেমা জোহরা পলি দুপচাঁচিয়া থেকে বলছি। আমরা রাজনৈতিক পরিবারের সন্তান। আমি ছোটবেলা থেকে আমার ভাইয়ের হাত ধরেই ছাত্রদলের রাজনীতিতে সংযুক্ত। সেখান থেকে আমি আজকে মহিলা দলের একজন মহিলা নেত্রী হিসাবে আমার দুপচাঁচিয়াতে এবং জেলাতে একটা ভালো পরিচিতি আছে। আসলে দলকে আমরা ছোটবেলা থেকে ভালোবেসে আসছি। আমার পরিবারের সবাই বিএনপি এবং আমরা একটা ত্যাগী ফ্যামিলি। সেই সময়ে আমরা অনেক নির্যাতিত শিকার। আমরা অনেক 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 নির্যাতিত হয়েছি, আপনারা অনেকেই জানেন। তারপরেও আজকে আমি আবার নতুন করে বলতেছি। আসলে আমার দুইটা ভাই ছিল, বিএনপির একটা প্রাণ ছিল। আজকে তারা আমাদের মাঝে নাই। তাদের আদেশে আজকে আমি রাজপথে লড়াই করতে করতে এখানে আসছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সামনে নারী সংরক্ষিত আসনে আমি একজন মহিলা এমপি প্রার্থী। আপনাদের দোয়া এবং দৃষ্টি যেন আমার উপর শুভ হয়। আমি যেন এলাকার উন্নয়নের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার ভাইদের অসমাপ্ত কাজগুলো আমি যেন করতে পারি। আমার দ্বারা এই এলাকার উন্নয়ন, নারী সমাজের উন্নয়ন এবং অসহায় দুস্থ মানুষদের উন্নয়ন যেন আমি করতে পারি, এদের পাশে যেন আমি থাকতে পারি। আমি ছোটবেলা থেকে দুপচাঁচিয়াতেই মানুষ, এখনো দুপচাঁচিয়াতেই আছি। এখানে সবকিছুই আমার খুব খুব পরিচিত। আমার দুইটা ভাই, মুজাফর রহমান টিটু এবং মতিউর রহমান বিমান, তারা রাজনীতি জীবনে একজন আদর্শ সৈনিক ছিল দিয়ার। তারা অনেক ত্যাগী ছিল। তারা মানুষের জন্য অনেক কিছু করার চেষ্টা করছে এবং এই 17 বছরে তারা অনেক নির্যাতিত শিকার হয়েছে। আমাদের ফ্যামিলির মতো নির্যাতিত মনে করে বগুড়া জেলার মতন কোনো ফ্যামিলিতে এরকম নির্যাতনের শিকার হয়নি। আসলে সেখান থেকে আমার আজকে এই শক্তিটা পাওয়া, কারণ আমার ভাইদের অনেক ইচ্ছা ছিল মানুষের জন্য কিছু করার, আর সেই ইচ্ছাগুলা পূরণ করার জন্যই আমার এই আপনাদের সামনে আসা। আপনারা যদি আমাকে সাহায্য করেন, অবশ্যই আমি আমার এলাকার উন্নয়ন এবং আমার ভাইদের অসমাপ্ত কাজগুলো আমরা করতে পারবো। আর আমি ছোটবেলা থেকে দুপচাঁচিয়া গার্লস স্কুলে পড়াশোনা করছি, তারপরে আমাদের পাশের জেকে কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করছি, তারপর ডিগ্রি আদমদিঘি রহিমউদ্দিন কলেজ থেকে ডিগ্রি পাস করছি। এভাবেই মানে আমার পড়াশোনা জীবন, তারপরে তো সংসার জীবন। এখানে আমি একটা ছোট প্রতিষ্ঠান চালাই। আমি একজন ব্যবসায়িক বলে বলতে পারেন। আসলে ছোটবেলা থেকে আমার মানুষের সেবা করার ইচ্ছা ছিল বিধায় আমি একটা ছোট ক্লিনিক আছে আমার, আমি মানুষের সেবার কাজই করি। পাশাপাশি আরো কিছু করতে চাই, যদি আপনারা আমাকে সমর্থন করেন তবেই সেটা করা সম্ভব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আগামীতে আমি যেন অসহায় মানুষদের পাশে থেকে কাজ করতে পারি এবং বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আগামী দিনে রাজনীতি যেন সততা এবং নিষ্ঠার সহিত পালন করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।